রোমানিয়ার রাজধানী বুখারেস্টের কাছের একটি ফুড প্যাকেজিং কোম্পানিতে কাজ করেন বেশ কয়েকজন বাংলাদেশি কর্মী। পরিবেশ বান্ধব কাগজের তৈরি কাপ, প্লেট, স্যালাড বোল ইত্যাদি তৈরি করা হয় কারখানাটিতে। এসব পণ্য ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি করা হয়। 2024 সালের শুরুর দিকে রোমানিয়াতে আসেন ফৌজিয়া। তিনি এই কারখানাটিতে কাজ করা একমাত্র বাংলাদেশি নারী। স্বামীর কর্মসূত্রে বুখারেস্টে বসবাস তার। জানালেন দেশটিতে বাংলাদেশি নারীদের অভিবাসনের সম্ভাবনার কথা। এখানে এসে ওরা জব করার অপরচুনিটি পাচ্ছে, সেফটি পাচ্ছে। সো মেয়েরা চাইলে এখানে এসে কাজ করতে পারবে। সব জায়গায় মেয়েদের জন্য সুযোগ সুবিধা আছে। আমি চাই আরও আসুক, মেয়েরা আসুক, কাজ করুক। ফুড প্যাকেজিং ফ্যাক্টরিতে কাগজের কাপের মান যাচাই করেন ফৌজিয়া। কাপগুলো গরম পানীয় কতটা ধারণ করতে পারবে সেটা পরীক্ষা করতে হয়। পূর্ণকালীন এই চাকরিটি উপভোগ করেন তিনি। আমি প্রতিটা মেশিন থেকে 16টা করে কাপ নিয়ে আসি এখানে টেস্টে দেওয়ার জন্য, যেটা লিক হয় কিনা, নিচে দিয়ে লিক হয় কিনা এটা দেখার জন্য। তো এটা আমি এখানে 15 মিনিট রাখবো। যদি 15 মিনিটে লিক না হয় তাহলে কাপ ওকে। বুখারেস্টের আরেক প্রান্তে ডয়চে ভ্যালের কথা হয় বাংলাদেশি কর্মী শাহিনুর ভূঁইয়ার সঙ্গে। তার হিসেবে রোমানিয়া রাজধানীতে অন্তত 15 জন বাংলাদেশি নারী বসবাস করেন। একটি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে কাজের ভিসায় ইউরোপের দেশটিতে এসেছেন শাহিনুর। তিনি পেশায় একজন বেবি সিটার। রোমানিয়া আসার কারণ, আমি একজন সিঙ্গেল মাদার। আমার একটা ছেলে সন্তান আছে। ওর পড়াশোনা, ওকে ভালো রাখা, ওকে 3 বেলা ভালো খাবার দেওয়া, ভালো পরিবেশে রাখা, ওর ভবিষ্যতের জন্য আমার রোমানিয়ায় আসা, যেন ওর একটা সুন্দর জীবন দিতে পারি। বাচ্চাদের অনেক চাওয়া পাওয়া থাকে, যা হয়তো বা বাংলাদেশে থাকলে সেটা আমি পূরণ করতে পারতাম না। এখন রোমানিয়া আসছি, আমি ভালো টাকা ইনকাম করতেছি, আমি আমার ছেলের চাওয়া পাওয়াটা পূরণ করতে পারি। জনশক্তির ঘাটতি কমাতে সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে কর্মী আনতে শুরু করেছে রোমানিয়া। এক্ষেত্রে বাংলাদেশ, নেপালের মতো দেশের কর্মীরা প্রাধান্য পাচ্ছেন। ফলে কাজের ভিসা এবং শিক্ষার্থী হিসেবে অনেক বাংলাদেশি রোমানিয়াতে আসছেন। কাজের ভিসায় 2019 সালে রোমানিয়া আসা তোফায়েল আহমেদ ভূঁইয়া জানালেন, রিক্রুটিং এজেন্সি ছাড়াও সরাসরি বিভিন্ন প্রতিষ্ঠানে আবেদন করে রোমানিয়ায় চাকুরি নিয়ে আসা সম্ভব। আর বৈধভাবে যারা চাকরি করছেন তারা সহজেই তাদের জীবনসঙ্গীকে এখানে নিয়ে আসতে পারেন। যেটা হচ্ছে, আপনি কোন একটা কোম্পানিতে মেইল করলেন বাংলাদেশ থেকে, তারা আপনাকে রেসপন্স করলো ইয়েস, যে আমার একজন কর্মী দরকার। সেক্ষেত্রে ডকুমেন্ট যদি পাঠানো হয়, ও কোম্পানি ওয়ার্ক পারমিট ইস্যু করলে ওর আর তেমন এক্সট্রা কোনো খরচ নেই। এই মাছ বেটার হচ্ছে কি, যারা আসতে চায় তারা যেন কাজ শিখে, হোয়াট এভার ইট ইজ। অনেক বাংলাদেশি কর্মী রোমানিয়া পৌঁছানোর পর দেশটিতে না থেকে অনিয়মিত পথে ইউরোপের অন্য দেশে চলে যান। ফলে তাদের নিয়ে নেতিবাচক মনোভাব তৈরি হচ্ছে দেশটিতে। তবে ফৌজিয়া জানালেন, তিনি রোমানিয়াতেই ভবিষ্যৎ গড়তে চান। রোমানিয়া থাকার মতো একটা জায়গা, ভালো জায়গা, এখানে খরচ কম। তো আমাদের ভবিষ্যতের প্ল্যান আছে এখানে একদম থেকে যাওয়ার। ভবিষ্যতে রোমানিয়াতে বাংলাদেশি কর্মীদের চাহিদা আরও বাড়বে বলে মনে করেন এ খাত সংশ্লিষ্টরা। বিশেষ করে সেবা, নির্মাণ সহ নানা খাতে অনেক লোকবল প্রয়োজন দক্ষিণ পূর্ব ইউরোপের দেশটির।